সোমবার ফেসবুক লাইভে এসে বিজেপির অন্নপূর্ণা যোজনাকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্ট মাসের 20 তারিখ পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে অনেকে এখনো পর্যন্ত টাকা পাননি। কেউ কেউ টাকা পেয়েছেন, কেউ কেউ টাকা পাননি। বিজেপি সরকারের তরফ থেকে অবশ্য এই অন্নপূর্ণা যোজনাকে নিয়ে বেশ কয়েকবার সাফাই দিয়েছেন। প্রথমে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি সাফাই দিচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাফাই দিচ্ছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপি সরকার যখন ভোটের আগে প্রচার করেছিল, বাড়ি বাড়ি গিয়ে একেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ তারা প্রচার করেছিলেন, সেই সময় তারা একবারের জন্য বলেননি যে যোগ্যরা টাকা পাবে। তারা শুধু বলেছেন 3000 টাকা করে টাকা পাবে। আর এখন বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ তারা প্রত্যেকেই বলছেন যারা যোগ্য তারাই একমাত্র টাকা পাবেন। আর এ রাজ্যের অন্নপূর্ণারা ঠিক কি বলছেন? তারা বলছেন তৃণমূলের আমলে অন্তত 1500 টাকা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ঢুকে যেত, বিজেপির আমলে তো সেটাও ঢুকছে না ঠিকঠাক মতন করে। আজকে ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত লড়াই থামবে না। শোনাবো সেই বিস্ফোরক মন্তব্য। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই